আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে। ইতিমধ্যে আমরা পাইথনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে এসেছি। গত ভিডিওগুলোতে আমরা পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং এই সিরিজটি ওওপি নিয়েই হয়ে যাচ্ছে। সো পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ইনহেরিটেন্স। আজকে ইনহেরিটেন্স সম্পর্কে আমরা পুরোপুরি আলোচনা করব। আশা করি 10 মিনিটের এই ভিডিওতে আপনাদের ইনহেরিটেন্স সম্পর্কে বিস্তারিত জ্ঞান চলে আসবে। সো চলেন আমরা এখন ইনহেরিটেন্স সম্পর্কে একটু আমাদের নিজেদের ভাষায় শিখি। সো ইনহেরিটেন্সটা কি? এতটুকুই মনে রাখবেন, পৈতৃক সূত্রে পাওয়া কোনো সম্পদ অথবা পৈতৃক সূত্রে পাওয়া কোনো বৈশিষ্ট্য, এটাই হলো ইনহেরিটেন্স। এখন একটু চিন্তা করেন, আপনার মধ্যে কার বৈশিষ্ট্য বিদ্যমান? অবশ্যই আপনার পিতামাতার। আপনার পিতামাতার মাধ্যমে কার বৈশিষ্ট্য বিদ্যমান? অবশ্যই আপনার দাদা দাদির। সো এই জিনিসটাই হলো ইনহেরিটেন্স, অর্থাৎ পৈতৃক সূত্রে পাওয়া কোনো বৈশিষ্ট্য। আরেকভাবে যদি আমি চিন্তা করি, আমি আরেকটু সহজভাবে বলি যে আপনি কার সম্পত্তি পাবেন? আপনার বাবা মার। আপনার বাবা মা কার সম্পত্তি পাবে? তার বাবা মার। সো এই যে পৈতৃক সম্পত্তি কোনো কিছু পাওয়া অথবা কোনো বৈশিষ্ট্য পাওয়াটাই হলো ইনহেরিটেন্স। এখন যদি আমি পাইথনের ভাষায় কথা বলি, বিভিন্ন প্রকার ইনহেরিটেন্স আছে, সে সম্পর্কে চলেন আমরা স্ক্রিন দেখে একটু বিস্তারিত আলোচনা করি। সো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন বাবা আছে, বাবার একজন সন্তান আছে। সো এটা হলো ইনহেরিটেন্স, অর্থাৎ বাবার কাছ থেকে অবশ্যই সন্তান বৈশিষ্ট্য পাবে অথবা সম্পদ পাবে, এটাই হলো ইনহেরিটেন্স। এখন যদি আমি পাইথনের ভাষায় বলি ইনহেরিটেন্সটা কি, পাইথনে এটি ক্লাস থাকবে যেটি হচ্ছে প্যারেন্ট ক্লাস, এবং এই প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্য যখন চাইল্ড ক্লাসের মধ্যে আমি দিব অথবা চাইল্ড ক্লাস সেটি ধারণা করবে অথবা ভিতরের মধ্যে রাখবে, সেটাই হলো ইনহেরিটেন্স পাইথনের মধ্যে। সো জিনিসটা কি আমরা বিস্তারিত সামনে কোডিং এর মধ্যে দেখব। সো এখন আমরা আরো কিছু ইনহেরিটেন্স এর সম্পর্কে জেনে আসি। সো আপনারা স্ক্রিনে পাইথনের অনেকগুলো ইনহেরিটেন্স সম্পর্কে দেখতে পারতেছেন। প্রথমটা হলো সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স, যেখানে একটি ক্লাস থাকবে প্যারেন্ট ক্লাস এবং একটি থাকবে চাইল্ড ক্লাস, এটাই হচ্ছে সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স। এখন মাল্টিপল ইনহেরিটেন্স চিন্তা করেন, আপনার বাবা মার বৈশিষ্ট্য, দুইজনের বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে, অর্থাৎ দুইটা প্যারেন্ট ক্লাস একটা চাইল্ড ক্লাস, সেটাই হয়ে যাবে মাল্টিপল। মাল্টি লেভেল কি? চিন্তা করেন, আপনার দাদার বৈশিষ্ট্য আপনার কে পাবে অথবা দাদার সম্পদ কে পাবে? আপনার বাবা পাবে। আপনার বাবার সম্পদ কে পাবে? আপনি পাবেন। অর্থাৎ এই জিনিসটাই হলো মাল্টি লেভেল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স কি? অর্থাৎ গাছের মতো চিন্তা করেন। অ্যাজ লাইক আপনার দাদার বৈশিষ্ট্য আপনার বাবা পেয়েছে এবং আপনার চাচা পেয়েছে, আপনার বাবার বৈশিষ্ট্য আবার আপনি পেয়েছেন, আপনার ভাই পেয়েছে। সো এটাই হলো হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। হাইব্রিড ইনহেরিটেন্সটা হলো এই সকল ইনহেরিটেন্সের সমন্বয়ে গঠিত, সেটা হলো হাইব্রিড ইনহেরিটেন্স। সো চলেন এখন আমরা কোডিং এর মাধ্যমে ইনহেরিটেন্স এর বিস্তারিত জেনে আসি। চলেন চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। সো এখন আমি ইনহেরিটেন্স ডট পাই নামে পাইচে আমি একটি ফাইল তৈরি করেছি। সো আমি প্রথমে একটি ক্লাস তৈরি করব, যেটা নাম হচ্ছে ক্লাস এ, এবং ক্লাসের ভিতরে কি করব, একটি মেথড ঘোষণা করব। নাম দিলাম মেথডটা ডিসপ্লে এ। দেন এই ডিসপ্লে এর ভিতরে দিলাম প্রিন্ট দিস ইজ ক্লাস এ। এখন আমি এই ক্লাস এ থেকে বের হয়ে আসবো, আসার পর নতুন একটি ক্লাস তৈরি করবো, ক্লাস বি। দেন এর ভিতরে একটি মেথড লিখবো যার নাম দিব ডিসপ্লে বি। এখানে কি প্রিন্ট করব? প্রিন্ট করব দিস ইজ ক্লাস বি। আর আমি দুইটা ক্লাসের বাইরে চলে আসবো। আমি কি করেছি? দুটো ক্লাস তৈরি করেছি, একটির নাম হচ্ছে ক্লাস এ। ক্লাস এর ভিতরে একটি মেথড দিয়েছি যার নাম ডিসপ্লে এ। ডিসপ্লে কি করতেছে? ক্লাস এ কে প্রিন্ট করতেছে। দেন ক্লাস বি তৈরি করেছি। ক্লাস বি কি করেছে? ডিসপ্লে বি নামে একটি মেথড তৈরি করেছে এবং যার ভিতরে কি প্রিন্ট করছে? ক্লাস দিস ইজ ক্লাস বি। এখন আমি কি করব? এই দুটার মধ্যে ইনহেরিটেন্স তৈরি করব। কিভাবে? আমি ধরে নেই ক্লাস এ হচ্ছে প্যারেন্ট, ক্লাস বি হচ্ছে চাইল্ড। আমি কি বলেছিলাম? যে চাইল্ড অবশ্যই যদি আমি ইনহেরিটেন্স করি প্যারেন্টের বৈশিষ্ট্যগুলো পাবে অথবা প্যারেন্টের সম্পত্তির উপর উত্তরাধিকারী সূত্রে পেয়ে যাবে। সো সেটার জন্য আমি কি করি? ইনহেরিটেন্সের জন্য এখানে আমাকে ব্র্যাকেট দিয়ে বলে দিতে হবে এর প্যারেন্টটাকে, অর্থাৎ বি হচ্ছে চাইল্ড, এ হচ্ছে প্যারেন্ট। অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বলে দিতে হবে যে কাকে তুমি ইনহেরিট করবা। সো আমি এখানে বলে দিলাম যে ক্লাস বি কাকে ইনহেরিট করবে? ক্লাস
এ কে, অর্থাৎ এর প্রত্যেকটা বৈশিষ্ট্যের মধ্যে সে অধিকার জাতাবে। সো এখন আমি এটাকে একটি অবজেক্ট তৈরি, ক্লাস বি এর একটি অবজেক্ট তৈরি করি। সো ধরে নেই এক্স হচ্ছে ক্লাস বি এর একটি অবজেক্ট। এখন যদি আমি এক্স ডট ডিসপ্লে বি দেই, তাহলে কি হবে দেখেন, রান করি, রান করে একটু বড় করে দেখি, দিস ইজ ক্লাস বি। কিন্তু চিন্তা করেন আমি কার অবজেক্ট তৈরি করেছি, ক্লাস বির অবজেক্ট, কিন্তু আমি এখন এক্সেস করব ক্লাস এ কে। দেখেন, সো এখন এর ভিতরে মেথডের নাম কি, ডিসপ্লে এ। সো এখন আমি যদি এখানে ডিসপ্লে বির জায়গায় ডিসপ্লে এ দিয়ে ইন্টার করি, আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, আমি অবজেক্ট বানালাম ক্লাস বির, বাট মেথড ইউজ করতেছি ক্লাস এর, এটা কিভাবে রান করবে? সো রান করে দেখি রান হয় কিনা। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জিনিসটা রান হয়েছে, দিস ইজ ক্লাস এ। এটাই হলো ইনহেরিটেন্স। অর্থাৎ আমি ক্লাস বি এর অবজেক্ট একটি তৈরি করেছি, বাট আমি এর মাধ্যমে তার প্যারেন্ট ক্লাসের যে ভিতরে যে কন্টেন্ট করতেছে সম্পত্তিগুলো অথবা মেথড গুলো অথবা বৈশিষ্ট্যগুলো, সেগুলোকেও এক্সেস করতে পারতেছে। এটাই হচ্ছে ইনহেরিটেন্স এর মজা। সো এখানে কি হয়েছে দেখেন, এটা সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স হয়েছে, একটা পিতা তার একটা পুত্র। এখন যদি আমি মাল্টি লেভেল ইনহেরিটেন্স বানাতে চাই, তাহলে কি হবে? মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা দেখতে কেমন হয় আমি একটা দেখে আসি। মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা দেখতে হয় এরকম, একটা ক্লাস থাকবে, অর্থাৎ দাদা থাকবে, বাবা থাকবে, তুমি থাকবা। সো ধরে নেই ক্লাস এ হচ্ছে তোমার দাদা, ক্লাস বি হচ্ছে তোমার বাবা, তাহলে আরেকটা কি থাকবে, ক্লাস সি, সেটা হচ্ছে তুমি। ক্লাস সি কাকে ইনহেরিট করবে? বাবাকে করবে। বাবার নাম কি? বি। সো বি, দেন এটার ভিতরে দিয়ে দিই ডেফ ডিসপ্লে সি, দেন প্রিন্ট দিস ইজ ক্লাস সি। এখন যদি আমি ক্লাস সি এর একটা অবজেক্ট বানাই, দেন ক্লাস সি কে যদি আমি হচ্ছে কল করি ডিসপ্লে, এখানে দেখে সাজেস্ট করতেছে সে কাকে কাকে কল করতে পারবে। সে ডিসপ্লে বি কেও করতে পারবে যেটা বি ক্লাসে আছে, সে ডিসপ্লে এ কেও করতে পারবে যে এ ক্লাসে আছে, ডিসপ্লে সি কেও করতে পারবে যেটা সি ক্লাসে আছে। আমি তো এটাকেই করে দেখাই, দেন রান করি, দেন এটা স্ক্রিনটা বড় করি, নেই দেখেন দিস ইজ ক্লাস এ। অর্থাৎ আমি ক্লাস সি দিয়েও একে এক্সেস করতে পারতেছি। সেটা কিভাবে পারতেছি একটু আমি বিস্তারিত যদি বলি, সো ক্লাস সিটা হচ্ছে চাইল্ড ক্লাস, এর প্যারেন্ট ক্লাস কে, ক্লাস বি। ক্লাস বি কাকে ইনহেরিট করতেছে? ক্লাস এ কে। এ কে তোমার দাদা, অর্থাৎ দাদার সম্পত্তি বাবা পেয়েছে, বাবার সম্পত্তি তুমি পেয়েছো, অর্থাৎ তুমি সকলের সম্পত্তি পেয়েছো, অর্থাৎ সকলের বৈশিষ্ট্যের মধ্যে তুমি এক্সেস করতে পারছো। এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আমি আশা করি খুব ইজি ভাবে আপনারা ইনহেরিটেন্স সম্পর্কে বিস্তারিত জানলেন। এখন আপনাদের একটি কাজ হলো, আপনারা হচ্ছে মাল্টিপল এবং হাইব্রিড এবং হায়ারার্কিক্যাল যে ইনহেরিটেন্স গুলো আছে নিজে নিজে কোড করে প্র্যাকটিস করা। চাইলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন, যদি ভুল হয় তাহলে আমি সঠিক অ্যান্সার দিয়ে দেবো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।